চিন্তা করো না, আল্লাহ পরিশ্রমী মানুষের কষ্ট বৃথা যেতে দেন না। নিজের জমিতে পরিশ্রম। সে জমি পরিষ্কার করে চাষ করতে লাগলো এবং যত্ন নিতে লাগলো। হঠাৎ তারা দোকানে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে গেল। হায় আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল। আবার নতুন করে শুরু করো। অনেক বছর আগে সবুজে ঘেরা শান্তিপুর নামে একটি ছোট্ট গ্রামে বাস করত রমেশ নামে এক পরিশ্রমী মানুষ। স্ত্রী রহিমাকে নিয়ে তার কোনো রকমে দিন কাটত। অভাবের মধ্যেও তারা সততা আর ভালোবাসা নিয়ে জীবন কাটাত। রমেশ কাজ করত গ্রামের ধনী ব্যবসায়ী করিম সাহেবের ফলের দোকানে। প্রতিদিন সূর্য ওঠার আগেই সে দোকানে চলে যেত। সারাদিন কঠোর পরিশ্রম করত, কিন্তু মাস শেষে যে অল্প টাকা পেত তা দিয়ে সংসারের খরচ চালানো খুব কঠিন হয়ে পড়ত। একদিন সাহস করে রমেশ করিম সাহেবকে বলল, মালিক, যদি একটু বেতন বাড়াতেন তাহলে সংসারটা একটু ভালোভাবে চালাতে পারতাম। কথা শুনে করিম সাহেব বিরক্ত হয়ে বললেন, এই সামান্য কাজ করেই আবার বেশি টাকা চাইছো? কাজ করতে হলে করো, না হলে অন্য জায়গা খুঁজে নাও। রমেশ আর কিছু বলল না। চুপচাপ নিজের কাজ শেষ করে বাড়ি ফিরে এলো। বাড়িতে ফিরে তার মুখ দেখে রহিমা বুঝতে পারল কিছু একটা হয়েছে। সে ধীরে জিজ্ঞেস করল, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছি কেন? রমেশ সব কথা খুলে বলল। রহিমা শান্ত কণ্ঠে বলল, চিন্তা করো না, আল্লাহ পরিশ্রমী মানুষের কষ্ট বৃথা যেতে দেন না। রাতে খাবার খেতে বসে রমেশ বলল, আগের মতো খাবারের স্বাদও আর পাই না। এখন সব কিছুতেই ভেজাল মিশে গেছে। সেই কথাই রমেশের মনে নতুন ভাবনার জন্ম দিল। তার বাড়ির পাশে ছোট্ট এক টুকরো জমি ছিল। সে মনে মনে ভাবল, যদি নিজের জমিতে ভালো ফসল ফলাতে পারি তাহলে মানুষকে খাঁটি খাবার দিতে পারবো। পরদিন থেকেই শুরু হলো নতুন সংগ্রাম। দিনের বেলা দোকানে কাজ আর বিকেলে নিজের জমিতে পরিশ্রম। সে জমি পরিষ্কার করে চাষ করতে লাগলো এবং যত্ন নিতে লাগলো। গ্রামের অনেকে তাকে নিয়ে অনেক কথা বলতো, কিন্তু রমেশ কারো কথায় কান দিল না। সে জানতো ধৈর্য আর পরিশ্রম একদিন ফল দেবে। কয়েক মাস পর তার জমি সোনালি ধানে ভরে উঠল। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। রমেশ বাজারে সেই ধান বিক্রি করল। ধীরে ধীরে তার আয় বাড়তে শুরু করল। সংসারের অভাবও কিছুটা কমে গেল। এক সন্ধ্যায় রহিমা বলল, তুমি চাইলে এখন নিজের একটা ফলের দোকান দিতে পারো। রমেশ কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ, নিজের পরিশ্রমে কিছু করার সময় এসেছে। কিছুদিন পর সে চাকরি ছেড়ে বাজারের এক কোণে ছোট্ট একটি ফলের দোকান খুলল। দোকানটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখত এবং সব সময় সঠিক ওজন দিত। ক্রেতাদের সাথে সুন্দর ব্যবহার করত। এদিকে করিম সাহেবের দোকানে ক্রেতা কমতে শুরু করল। এতে তিনি খুব রেগে গেলেন। একদিন তার কর্মচারী সোহেলকে নিয়ে রমেশের দোকানে গেলেন। দেখছি বেশ ভালো ব্যবসা জমিয়ে ফেলেছ।
রমেশ হাসি মুখে উত্তর দিল। সবই আল্লাহর দয়া। কিছুক্ষণ পরে করিম বললেন। তোমার দোকানটা আমি কিনতে চাই। রমেশ বিনয়ের সাথে বলল, ক্ষমা করবেন মালিক, অনেক কষ্ট করে এই দোকান দাঁড় করিয়েছি, এটা বিক্রি করতে পারবো না। করিম সাহেব অপমান বোধ করলেন। রাগে গজ গজ করতে করতে সেখান থেকে চলে গেলেন। এরপর থেকেই তিনি রমেশের ক্ষতি করার সুযোগ খুঁজতে লাগলেন। এক গভীর রাতে করিম আর তার কর্মচারী চুপি চুপি রমেশের দোকানের সামনে এলো। হঠাৎ তারা দোকানে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে গেল। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ল। পরদিন সকালে রমেশ এসে দেখল তার স্বপ্নের দোকান আগুনে পুড়ে গেছে। সে কাঁদতে কাঁদতে বলল, হায় আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল। গ্রামের মানুষ তাকে সান্ত্বনা দিল, কিন্তু ভেতরে ভেতরে রমেশ খুব ভেঙে পড়েছিল। কয়েকদিন পর এক বৃদ্ধ ক্ষুধার্ত মানুষ তাদের বাড়িতে এসে বললেন, বাবা, অনেকক্ষণ কিছু খাইনি, একটু খাবার হবে? ঘরে তেমন কিছু না থাকলেও রমেশ ও রহিমা তাকে ভাত আর ডাল খেতে দিল। বৃদ্ধ লোকটি খেতে খেতে বললেন, নিজেরা কষ্টে থেকেও অন্যকে সাহায্য করছো, আল্লাহ নিশ্চয়ই তোমাদের ভালো করবেন। রমেশ তার দুঃখের সব কথা খুলে বলল। বৃদ্ধ মৃদু হেসে বললেন, মানুষের আসল শক্তি হলো ধৈর্য আর সততা। আবার নতুন করে শুরু করো। বৃদ্ধের কথা রমেশের মনে সাহস জাগালো। সে আবার নিজের জমিতে মন দিয়ে কাজ শুরু করল। কিছুদিন পর গ্রামে ভয়ঙ্কর ঝড় এলো। প্রচণ্ড বাতাসে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলো। সেই ঝড়ে করিম সাহেবের দোকানও পুরোপুরি ভেঙে পড়ল। দোকানের ধ্বংসস্তূপের পাশে বসে করিম কাঁদতে লাগলেন। অন্যের ক্ষতি করতে গিয়ে আজ নিজেরই সর্বনাশ ডেকে আনলাম। তিনি বুঝতে পারলেন হিংসা আর অন্যায়ের ফল কখনো ভালো হয় না। অন্যদিকে রমেশের জমিতে এবার আরো ভালো ফলন হলো। সেই ফসল বিক্রি করে সে আবার নতুন দোকান তৈরি করলো। আগের চেয়ে বড়, সুন্দর এবং গোছানো দোকান। গ্রামের মানুষ আবার তার দোকানে ভিড় করতে লাগলো। রমেশও সুখে শান্তিতে ব্যবসা করতে লাগলো। রমেশ সৎফল ব্যবসায়ী হিসেবে সবার কাছে পরিচিত এবং এটি রমেশের পরিশ্রমের ফল।